হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ব্যথানাশক ট্যাবলেটের রিভিউ নিয়ে। আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পেয়ার 10 ট্যাবলেট। আজকে আলোচনা করব এই ঔষধের কার্যকারিতা কি, কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, দাম কত, কোথায় পাবেন, সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। পেয়ার 10 ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড, আর এর জেনেরিক নাম কেটেরোলাক। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন। বন্ধুরা, আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি। তো আর দেরি না করে শুরু করি। এই ঔষধের কার্যকারিতা কি, অতএব কি কি সমস্যা দেখা দিলে আপনারা পেয়ার 10 ট্যাবলেটটি সেবন করবেন, সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই। অপারেশনের পরবর্তী মাঝারি ও তীব্র ব্যথায় এই ঔষধটি নির্দেশিত। যেমন আমরা বিভিন্ন ধরনের সার্জারির পরে বা অপারেশনের পূর্বে যে ব্যথা হয়, এই ব্যথা ভালো করতে কিন্তু খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে। এছাড়াও আমাদের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতজনিত যে ব্যথা হয়, অনেক সময় আমরা পড়ে যাই বা যে কোনো দুর্ঘটনাজনিত কারণে যে জায়গাটায় ব্যথা হয় বা ছুলে যায়, এই ব্যথা বা যন্ত্রণা ভালো করতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে। এছাড়াও দাঁতের ব্যথা, অনেক সময় দাঁতের গোড়ায় ইনফেকশন জনিত যে ব্যথা হয়ে থাকে বা দাঁত উঠানোর পরে বা দাঁতের বিভিন্ন ধরনের সমস্যার কারণে যে ব্যথা হয় বা যন্ত্রণা হয়, এই ব্যথা দূর করতেও কিন্তু ঔষধটি খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে। এছাড়াও যাদের জয়েন্টের ব্যথা বা হাড়ের ব্যথা রয়েছে, এই ধরনের ব্যথা যাদের আছে, ব্যথা ভালো করতে অনেক সময় অস্টিও আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, বাত ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা ভালো করতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে। আমরা যদি এক কথায় বলতে চাই, আমাদের শরীরে যে কোনো ধরনের ব্যথা বলতে পারেন, যেমন অস্ত্রোপচারের পরে যে ব্যথা হয়, অনেক সময় আমাদের বিভিন্ন জয়েন্টের ব্যথা বা মেরুদণ্ডের ব্যথা, কোমরের ব্যথা, তারপরে আঘাতজনিত ব্যথা, দাঁতের ব্যথা, বাত ব্যথা, এইসব ব্যথা দূর করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এই পেয়ার 10 ট্যাবলেট। এটা ব্যথানাশক, খুবই কার্যকারী একটা ঔষধ। এবার বলি ঔষধটির সেবনবিধি। ঔষধটির সেবনবিধি বলতে গেলে, প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে 2 থেকে 3 বার খেতে হতে পারে। তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে। কারণ একজন ডাক্তার একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে। তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে। এবার বলি, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো। যদি কারোর প্রয়োজন মনে হয়, অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি খেতে হবে। এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি। আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী, সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মাথা ব্যথা, বমি বমি ভাব, পেটে ব্যথা, চুলকানি, হাঁপানি, ফুসকুড়ি ইত্যাদি, তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে, তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো। তবে বন্ধুরা, এই ঔষধটি 5 থেকে 7 দিনের বেশি খাওয়া উচিত নয়। এবার বলি পেয়ার 10 ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন। পেয়ার 10 ট্যাবলেট প্রতি পিসের দাম 12 টাকা। আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসি। ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করছি। ঔষধটি সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য।
ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন। কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমস্ত ঔষধ নাগালের বাইরে রাখবেন। আল্লাহ হাফেজ।